আজ ভারতের লোকসভাতে একটি ঐতিহাসিক বিল পাস হয়ে গেল। মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘু যারা, বিশেষ করে হিন্দু সমাজ যারা বহু আশা নিয়ে ভারতবর্ষের সম্মান এবং সুরক্ষা পায় বলে এসেছে, তাদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ভাগের সময় তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু বলেছিলেন, পাকিস্তান সেখানে যারা উদ্বাস্তু বা সেখানে যারা সংখ্যালঘু থেকে গেলেন হিন্দু, তাদের জন্য আমরা এবারে আছি, যখন বলবেন তখন তাদের জন্য আমরা আওয়াজ দেব, তাদের সুরক্ষার ব্যবস্থা করব। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকে তার পার্টি কংগ্রেস কোনোদিন ওপার বাংলা বা পাকিস্তান থেকে আগত শরণার্থীদের নাগরিকত্বের কথা বলেনি, তাদের সুরক্ষার কথা বলেনি, তারা যেন অত্যাচারিত হয়েছে তাদের জন্য একটা আওয়াজ তোলেনি। নরেন্দ্র মোদী 14 সালে বলেছিলেন, ভারতবর্ষের মধ্যে বিশ্বের যে কোনো জায়গা থেকে হিন্দু যদি আসে সেখানকার নাগরিকত্ব পাবে, সুরক্ষা পাবে। তিনি তার কথা রেখেছেন। কিন্তু দেশ ভাগের জন্য যে 3টি পার্টি দায়ী, যাদের জন্য আজকে পাকিস্তানে, আফগানিস্তান এবং বাংলাদেশে হিন্দুদের উদ্বাস্তু হতে হয়েছে, যাদের জন্য বাংলাদেশের বাঙালি হিন্দুকে উদ্বাস্তু হয়ে অত্যাচারিত হতে হয়েছে এবং উদ্বাস্তু হয়ে বাংলায় আসতে হয়েছে, সেই সিপিএম, কংগ্রেস এবং টিএমসি আজকে এই বিলের সমর্থন তো করেইনি, বরঞ্চ ওয়াকআউট করেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন তিনি নাকি বাঙালিদের জন্য লড়ছেন, বাঙালির প্রতি তার খুব প্রীতি এবং তার জন্য খুব চিন্তা। তাই আসামে যখন 5জন বাঙালি মারা যান তখন তিনি চিৎকার চেঁচামেচি করেন, চোখে জল আসে। কিন্তু লক্ষ লক্ষ হিন্দু বাঙালির জন্য তার কোনো চিন্তা নেই, কেন হিন্দু বাঙালিরা কি বাঙালি নয়? যে মুসলমানদের জন্য তার বুক ফেটে যাচ্ছে, বাংলাদেশ এবং পাকিস্তান এবং আফগানিস্তান, তাদেরকে কিন্তু ইসলামিক কান্ট্রি ঘোষণা করেছে। ওখানে কিন্তু মুসলিম ধর্মাবলম্বীদের উপর কোনো অত্যাচার হয় না, তাদের দেশ ছেড়ে চলে আসার কোনো দরকার হয়নি। কিন্তু বিশেষ উদ্দেশ্যে তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করেছেন, তাই তাদের আমরা সিটিজেনশিপ দিতে পারি না। আর যে হিন্দুরা অত্যাচারিত, উৎপীড়িত হয়েছেন, ভারতবর্ষে ছাড়া আসার বা যাওয়ার কোনো জায়গা নেই। তাই ভারতের এটা দায়িত্ব, তাদেরকে এই ভারতবর্ষে নাগরিকত্ব দিতে হবে, তাদের সম্মান সুরক্ষা দিতে হবে, তারা যেন এই ভারতবর্ষের সম্মানের সঙ্গে বাঁচতে পারে। সেই কাজে একে নিশ্চিন্ত করেছেন নরেন্দ্র মোদী সরকার, তাই তাকে শত শত ধন্যবাদ।